আমার প্রশ্নটা নিকা বা বিয়ের ইস্তিখারা নিয়ে। ইস্তিখারা কিভাবে করতে হবে আর কখন করব? মানে পাত্র পছন্দ করার আগে নাকি যখন প্রস্তাব আসবে? আর ইস্তিখারা কতবার করা যাবে? কেউ বলে 3 বার, আবার কেউ বলে 1 বার। আর ইস্তিখারা করার পরে আমরা কি পাচ্ছি? কিভাবে বুঝবো আমার কাছে যে প্রস্তাব এসেছে সেটা ভালো না খারাপ? আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা কি করব? শিওর, আপনি প্রশ্নটা পরেও করতে পারেন, যত খুশি করতে পারেন। একবারে একটা প্রশ্ন করাই ভালো, উত্তরটা অনেক বড় হতে পারে। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইস্তেখারা কখন করতে হবে, জীবনসঙ্গী পছন্দ করার আগে, বিয়ের আগে, নাকি এটা করতে হবে পাত্র পছন্দ করার আগে নাকি পাত্র দেখার পরে, আর কিভাবে জানবো সেটা ভালো হবে না খারাপ হবে? প্রথমত ইস্তেখারা, এখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পথ নির্দেশ চাচ্ছেন। এখানে আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করছেন। আমাদের নবীজি অনেক ক্ষেত্রে ইস্তেখারা করেছেন, যেসব ব্যাপারে তিনি ভালো মনে করেছেন সেখানে ইস্তেখারা করেছেন, পথ নির্দেশ চেয়েছেন। এখন জীবনসঙ্গী বেছে নেওয়ার কথা যদি বলতে হয়, আমার মতে প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায়ের 160 নম্বর আয়াতে, আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে? তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা খুবই গুরুত্বপূর্ণ, আর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া ইস্তেখারাও গুরুত্বপূর্ণ। যখন আপনি ভাবলেন যে এখন বিয়ে করতে হবে, জীবনসঙ্গী বেছে নিতে হবে, এমন অবস্থায় দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ইস্তেখারা শুরু করে দেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেরা জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করো। তারপর যখন হবু স্বামীকে দেখবেন তখনও ইস্তেখারা করতে পারেন যে হবু স্বামীকে দেখেছি, পছন্দ হলে কথাবার্তা চালিয়ে যান, পছন্দ না হলে আলাদা কথা। ইস্তেখারার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেক রকম দোয়া করতে পারেন। কেউ হয়তো বললো আমি একজন ধনী স্বামী চাই, আমি খুব বুদ্ধিমান স্বামী চাই, সুদর্শন স্বামী চাই, এগুলো হারাম না। তবে আমি আগে বলেছি সবচেয়ে সেরা হলো একজন গুণবান স্বামী। আর আমার মনে আছে আমার বিয়ের আগে আমি যে দোয়া করেছিলাম, সে সময় আমার বয়সও কম ছিল। তখন আমার মনে হতো যে সমস্যা হবে না। আল্লাহ আমাকে লজিক্যাল পাওয়ার দিয়েছেন, কোনো মেয়ে সমস্যা না, কনভিন্স করে ফেলবো, খুব বেশি হলে 3 দিন। সে সময় আমি কলেজে পড়াশোনা করি, তখন ভাবতাম কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন। আমি জানতাম আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি, বিতর্ক করতে পারি, সেটা ভালো। এখন সেটাকে দেওয়ার কাজে লাগাচ্ছি। তারপর বুঝলাম এটা সব সময় সম্ভব না। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আমাকে স্ত্রী দাও এমন যে আমার জন্য সেরা হবে, আমাকে গুণবতী স্ত্রী দাও সেজন্য আমার জন্য সেরা হয়। আমি বলটা আল্লাহর কোর্টে দিয়ে দিলাম। যদি এভাবে বলতাম এমন স্ত্রী চাই যে হবে সুন্দরী, সম্পদশালী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গুণের কথা বলেছি কারণ নবীজির হাদিসে আছে। বলটা আমি আল্লাহর কোর্টে দিয়ে দিলাম, আমাকে এমন স্ত্রী দাও যে আমার জন্য সেরা হবে। নির্দিষ্ট করে কিছু বলিনি যে সবই চাই। আপনি ভাবতে পারেন এমন না যে সবকিছু ছেড়ে দেবেন, আপনার নিজের মতো করে চেষ্টা করে যাবেন আপনি। তাহলে গুণবতী স্ত্রী চাইবেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এটাই স্বাভাবিক। তবে অন্যান্য মানদণ্ড সেগুলোও থাকবে, তো গুরুত্ব একটু কম হতে পারে। সৌন্দর্য হতে পারে, সম্পদ হতে পারে, শিক্ষা অথবা আভিজাত্য, সবকিছু আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। গুণটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড, এটা না থাকলে সমস্যা হয়ে যাবে। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমাকে গুণ সম্পন্ন জীবন সঙ্গী দাও, সব দিক থেকে যে আমার জন্য সেরা হবে। এটা হলো আল্লাহর কোর্টে বল দিয়ে দেওয়া। এভাবে ইস্তিখারা করেন, আর আমার মতে এভাবে আল্লাহর দিক থেকে নির্দেশনা পাবেন। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে বলি যে ইস্তেখারা করে আমি কিভাবে জানতে পারবো। কিভাবে ইস্তেখারা করবেন সেটাই গুরুত্বপূর্ণ। অনেকে যেটা করে, কোরআন খুলে বাম দিক থেকে পড়া শুরু করে, জান্নাত শব্দটা থাকলে হ্যাঁ আর জাহান্নাম থাকলে না, এটা হলে পজিটিভ, ওটা নেগেটিভ, এগুলো কোত্থেকে পেয়েছে আমি জানি না। ইস্তিখারা কিভাবে করবেন সহিহ হাদিসে সেটা বলা আছে। বলা হয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এরপর ইস্তিখারার দোয়া পড়তেন যে আমি এখন অমুক কাজটা করতে যাচ্ছি, ইয়া আল্লাহ কাজটা ভালো হলে যেন আমি করতে পারি, আর খারাপ হলে তুমি বাধা দিও, আমাকে পথ নির্দেশ দাও। এটা করা যায় ব্যবসার ক্ষেত্রে, অথবা আপনি কোন ধরনের পেশা বেছে নেবেন, কোন ধরনের চাকরি করবেন, এমনকি জীবন সঙ্গীর ক্ষেত্রেও। যখন এভাবে দোয়া করছেন আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন পথ নির্দেশ, সঠিক জীবন সঙ্গী পাওয়ার জন্য সাহায্য চাচ্ছেন। আর যখন এই দোয়া পড়বেন, এমন না যে ঘুমের মধ্যে সবুজ ফ্ল্যাগ দেখলে হ্যাঁ আর লাল ফ্ল্যাগ দেখলেন না, যে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের অর্থ বের করলে জানতে পারবো, এরকম না। সাহায্য চাইবেন, পথ নির্দেশ চাইবেন, তারপর যথাসাধ্য চেষ্টা করবেন আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছেন সেটা ব্যবহার করেন, কোরআন হাদিস অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেন, আর চেষ্টা করে যান। যদি কোনো বাধা আসে আরো চেষ্টা করেন, আরো বাধা আসলো কিছুই হলো না, তখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন, আমি ভেবেছিলাম এটা ভালো কিন্তু আল্লাহ সেটা হতে দিলেন না, আলহামদুলিল্লাহ।
অথবা চেষ্টা করেন আর ভালো ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ, তখন ইস্তেখারা করেন আমি চেষ্টা করেছি, আল্লাহ সাহায্য করেছেন, ভালো জীবনসঙ্গী পেয়েছি। আপনি ভাবতে পারেন যে ওইখানে যে ছেলেটাকে দেখেছিলাম সে ছিল সবচেয়ে ভালো, অনেক চেষ্টা করেছিলাম, ইস্তেখারা করে চেষ্টা করলেন কিন্তু সেটা হলো না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আর পবিত্র কোরআনে আছে সূরা বাকারায়, তোমরা যে জিনিসটা ভালোবাসো সেটা হয়তো তোমাদের জন্য খারাপ, আর যেটা অপছন্দ করো সেটা হয়তো ভালো, তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। তাহলে এভাবে আপনার চিন্তা ভাবনা ভুল হতে পারে। ইস্তেখারা করে আল্লাহ তাআলার কাছে পথ নির্দেশ চাইবেন, ভালো হলে যেন সেটা আমি করতে পারি আর খারাপ হলে যেন সেটা না হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। সাল্লাম তার সাহাবীদেরকে সূরা, কোরআনের সূরার মতো ধরে ধরে যে জিনিসটা শিক্ষা দিতেন সেই ইস্তেখারা আমরা জানি না। দুঃখজনক বিষয়, আমরা এই গোটা মজলিসের মধ্যে যত মানুষ আছি, কয়জন মানুষ আছি যে আমার জীবনে আমি ইস্তেখারা করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইস্তেখারা শিক্ষা দিয়েছেন, ইস্তেখারার সে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়ে ইস্তেখারা করেছেন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, এরকম কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। এই মাহফিলে কতজন আছেন যে ইস্তেখারা করেছেন? আমি এবার ইস্তেখারার পদ্ধতি কিন্তু শুনতে পারি, শুধু ইস্তেখারা করছেন বললে হবে না, তখন আমি শুনবো যে কিভাবে করছেন। বলেন কে আছেন? হাত তোলেন। একটা মানুষও কিন্তু নাই। তাহলে বোঝা গেল ইস্তেখারার এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিদায়ের পথে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যদি আমি ইস্তেখারার পদ্ধতি আপনাদেরকে বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটার উপর আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন ইস্তেখারা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা ওয়াদা করলে আমি শিখাবো, আর না হলে আমরা অন্যদিক চলে যাই, এই আলোচনা করব না। কারণ সে আলোচনা, সে ওয়াজ আমি করতে চাই না। যে ওয়াজ মুখস্থ ওয়াজ আমি করে যাব, আপনারা শুনে চলে যাবেন, লাভের লাভ কিছু হবে না। আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাব না এখানে রেখে যাব? বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যেতে হলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে শিক্ষা গ্রহণ করে এটাকে আমল করব, কাজে পরিণত করব, বাস্তবে প্রয়োগ করব, সে নিয়ত করে তারপরে যেতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাহলে আসুন ইস্তেখারার পদ্ধতিটা আমরা জানাই। তার আগে আমরা বলি ইস্তেখারা শব্দের অর্থটা কি। ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে। ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা, তলবুল খায়ের, আল্লাহ তাআলার কাছে ভালো চাওয়া। আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন, সবই ঠিক আছে, পছন্দ হয়েছে দুই পক্ষের, কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে, সে আশঙ্কা আছে না নেই? আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে, বেটে বলে হয়েছে, আমাদের সাথে বনছে, মেয়েটাও ভালো, ছেলেটাও ভালো, আত্মীয় ভালো, হ্যাঁ, তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয়, সব ঠিক আছে, কুফুও মিলে, সামঞ্জস্য হয়, এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয়। হতে পারে কি পারে না? তো এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে। এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ, আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি, এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই, নিজে নিজে স্থির করছি যাব, তাদেরকে এখনো জানাই নাই। তো এখন আপনার কাছে আমি দোয়া করছি, আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন, সহজ করে দেন। আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয়, এটা যদি আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয়, তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরায় দেন, আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন। এর নাম হলো ইস্তেখারা, মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি, এই দোয়া করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সঁপে দেওয়া। এটা তো অনেক বড় সুযোগ ভাই, আল্লাহর সাথে, আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা, এটা আমাদের জীবনে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, যেটা চারটিখানি কথা নয়, কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না, বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে। মোহতারাম হাজরিন, তাহলে ইস্তেখারা শব্দের অর্থ আমরা জানলাম। ইস্তেখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা, যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া, যে আল্লাহ ভালোটা যেন হয়। এটা আমাদের জীবনে দরকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন, গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অতএব সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবীদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আমরা বললাম, সেই হাদিসের আলোকে ইস্তেখারা কিভাবে। ইস্তেখারার নিয়ম হলো যে আপনি যে কোনো সময়, নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময়, অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আছে না,
হারাম সময় আছে না, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাঝখানে থাকার সময়, আবার কিছু মাকরু ওয়াক্ত আছে। এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি 2 রাকাত নামাজ পড়বেন সুন্দর করে, উত্তম রূপে ওযু করে, পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো নামাজই সুন্দর হইতে হবে, লম্বা কেরাত দিয়ে, রুকুটা সুন্দর করে করে, সিজদাটা সুন্দর করে করে, ধীরস্থিরতার সাথে, মাধুর্যের সাথে, মহব্বতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটার নাম হলো ইস্তেখারার নামাজ। এটার নাম কি নামাজ? ইস্তেখারার নামাজ। এই ইস্তেখারার নামাজের আবার আলাদা কোনো সূরা নাই কিন্তু, যে প্রথম সূরা ফাতিহার পরে অমুক সূরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই। অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, আবার পরের রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবেন, মিলায়া সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে নামাজ হয়ে গেল ইস্তেখারার। নিয়ত কি থাকবে? ও যে নিয়ত থাকবে, আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি, সে নিয়ত করে আমি 2 রাকাত নামাজ পড়ছি। বাস, আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হবে, ইস্তেখারার দোয়া। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা। আল্লাহ, আমি আপনার ইলম, অসীম ইলম, আল্লাহ সব জানেন, কি হবে কি না হবে সব আল্লাহ জানেন। তো আল্লাহ, আপনার সেই ইলম থেকে আমি আমার কল্যাণ কামনা করছি, আপনি সব জানেন, সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফয়সালা দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা। আল্লাহ, আপনার ইলম থেকে আমি কল্যাণ কামনা করি। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি, শক্তি প্রার্থনা করি, সামর্থ্য প্রার্থনা করি, আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই তৌফিক যেন আমার হয়, এটা আপনার কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। এবং আপনার মহান অনুগ্রহ, করুণা, সেটা থেকে আমি প্রার্থনা করি, আপনার কাছে করুণা চাই। আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম, আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য। আল্লাহ, আপনার যে ইলম আছে, সে ইলম, সে মহাজ্ঞান, সেখান থেকে আপনার কাছে আমি কল্যাণ কোন পথে হবে সেটা প্রার্থনা কামনা করি। এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির। কেন আপনার কাছে শক্তি প্রার্থনা করি? কারণ আপনি পারেন। ওয়ালা আকদির, আমি পারি না। আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই, দেখা যায় হিসাব উল্টে যায়। ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির, কারণ আল্লাহ আপনি পারেন, আমি সেটা পারি না। ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আর আপনি সব জানেন, আমি কিন্তু সব জানি না। ফাইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, কারণ আপনি গায়েবের ইলম রাখেন, গায়েব সম্পর্কে মহাজ্ঞানের অধিকারী, কি হবে না হবে এই সব আপনি জানেন। এই জন্য আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করছি যে আমার এই কাজটাতে কল্যাণ কোথায় হবে আপনি আমাকে ফয়সালা দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ যদি আপনি জানেন যে আমার অমুক কাজটা, বিয়ে অথবা ব্যবসা, আল্লাহ আমার অমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে যাচ্ছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি। আল্লাহ, যদি আমি যে কাজটা করতে যাচ্ছি, হাজাল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব বা মনে মনে অন্তত স্মরণ করবো, আল্লাহ আমার অমুক কাজটা, তখন মনে মনে চিন্তা করবেন কোনটা, তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা, অমুক জায়গায় ইনভেস্টটা করব কিনা, অমুক দেশে ভিসাটা নেব কিনা, অমুক জায়গায় আমি এখন যাব কিনা, এই কাজটা এই মুহূর্তে করব কিনা, অমুক জায়গায় আত্মীয়তা করব কিনা, এই বিষয়টাকে তখন মাথায় আনতে হবে। কোনটা নিয়ে আমি আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করছি ওইটা চিন্তা করব। আল্লাহুম্মা
ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়াকদুরহু লি। আল্লাহ, আমার অমুক কাজটা, এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে, আমার ধর্মের জন্য, আমার দিনদারিতার জন্য, যে এই কাজ করলে আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না, আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না, এবং শেষ পরিণতি, ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এই কাজে আমার কোনো ক্ষতি হবে না, এটাতে আমার ভালো হবে, এরকম যদি আপনি মনে করেন বা আপনার ইলমে যদি সেরকমই থাকে, তাহলে ফায়াসসিরহু লি, তাহলে সেই কাজটা ফাকদুরহু লি ওয়ায়াসসিরহু লি, তাহলে সেই কাজটা আপনি আমার তাকদিরে দেন, আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন। সুম্মা বারিক লি ফিহি, এরপরে আমাকে এর মধ্যে বরকত দান করেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়ায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি। আল্লাহ, অমুক কাজটা যদি আমার জন্য ভালো হবে, আপনার ইলমে যদি সেটাই থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কাজটা আমার জন্য ফয়সালা করে দেন, ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন, কল্যাণ দান করেন। কত সুন্দর দোয়া। এরপরে হলো আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, পরের অংশ হলো ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আগের অংশ পরের অংশ সব একই, শুধু শাররুন শব্দ। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আর যদি আল্লাহ আপনার এলেমে থাকে, আপনার জ্ঞানে যদি এটা থাকে, আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন, সে অনুযায়ী যদি এরকম জানেন আপনি যে এই কাজটা আমার জন্য ক্ষতি হবে, এটা যদি আপনি জানেন, তাহলে ফাসরিফহু আন্নি, তাহলে আমাকে এই কাজ থেকে আপনি দূরে সরায় দেন। ওয়াসরিফহু আন্নি, এবং তাকেও আমার থেকে দূরে সরায় দেন, আমাকে তার থেকে দূরে সরায় দেন আর তাকেও আমার থেকে দূরে সরায় দেন। অর্থাৎ এই কাজটা যেন না হয় যদি আমার এর মধ্যে কি থাকে, ক্ষতি নিহিত থাকে। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আমার ধর্মের জন্য, দিনদারিতার জন্য, আমার আখিরাতের জন্য, আমার দুনিয়াদারিতার জন্য এবং এই কাজের শেষ পরিণতির দিক থেকে এই কাজটা যদি আমার জন্য ক্ষতিকর হয়, অকল্যাণের হয়, অমঙ্গলের হয়, তাহলে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরে সরায় দেন এবং আমাকে তার থেকে দূরে সরায় দেন। ফাসরিফহু আন্নি ওয়াসরিফহু ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি, আল্লাহ আমাকে আপনি তার থেকে দূরে সরান এবং তাকেও আমার থেকে দূরে সরায় দেন। ওয়াকদুর লিল খায়র হাইসু কান, এবং আমার জন্য যেখানে কল্যাণ আছে এই বিষয়ে আপনি সেখানে আপনি আমার জন্য ফয়সালা করেন। সুম্মা রদ্দিনি বি, এর উপর আমাকে আপনি সন্তুষ্ট করে দেন, আপনার ফয়সালার প্রয়োজন আমি আবার সন্তুষ্ট হয়ে যাই, সেই তৌফিক দান করেন। কত চমৎকার একটা দোয়া, কত চমৎকার একটা আমল, আমরা করি না, করা হয় না। আমি পুরো দোয়াটা আবার বলছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ফাকদুরহু লি ওয়ায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি সুম্মা আকদুর লি আল খায়র হাইসু কান সুম্মা রদ্দিনি বিহি। তাহলে এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব, অকল্যাণ থেকে পানা চাইব, বাস ইস্তেখারা হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়বেন আর এই দোয়াটা অর্থ বুঝে বুঝে পড়বেন। মুখস্থ পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, দেখে দেখে পড়েন, তাহলে ইস্তেখারা হয়ে যাবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইস্তেখারার এই নামাজ, এই দোয়া কয়বার পড়বেন? উত্তর হলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। এমনও হতে পারে দিনে 2 বার 4 বার করলেন, এমন হতে পারে 1 সপ্তাহ ধরে আপনি করতে থাকলেন, যতক্ষণ পর্যন্ত বিষয়ে ফয়সালা আল্লাহ তাআলা আপনার অন্তরে না ঢালবেন, আপনার অন্তরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত না দিবেন, আপনাকে স্যাটিসফাইড না করবেন, মন কোনো একদিক না ঝুঁকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকবেন। এরপরে ধরুন
আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায়, আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে, পদ্ধতিটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আছে। আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর, তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে, কল্যাণ আছে। আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে, অথচ এটা জরুরি না। ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা কি না জরুরি না? হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ তাআলা ঈমানদারকে এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে। এগুলোকে মুবাশশিরাত বলা হয়েছে হাদিসের ভাষায়। কিয়ামতের আগে মুবাশশিরাত বেশি বেশি দেখবে ঈমানদাররা, অর্থাৎ স্বপ্ন থেকে সে সুসংবাদ গ্রহণ করবে, স্বপ্ন থেকে ইন্ডিকেট পাবে, ইন্ডিকেট আল্লাহর তরফ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাবে। স্বপ্ন থেকে আল্লাহ, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় গাইড করেন, তোমার এটা এইদিকে যাওয়া উচিত, ওইদিকে যাওয়া উচিত না। ইস্তেখারা করলে অনেক সময় এরকম স্বপ্নে দেখে মানুষ, যেটা দেখে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে এখান থেকে এই ইঙ্গিতটা পাওয়া গেছে, এখান থেকে এই দিকটা তোমাকে যেতে বলা হচ্ছে। আবার এটাও জরুরি না যে সবাই স্বপ্নে দেখবে। স্বপ্ন দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। ইস্তেখারার নামাজ পড়বেন, ইস্তেখারার দোয়া পড়বেন, এরপর আপনি আপনার কাজটা র্যান্ডমলি করতে থাকবেন। ইনশাআল্লাহ যদি কল্যাণের হয় সহজ হয়ে যাবে, বাধাগ্রস্ত হয়ে গেছে বুঝবেন সেখানে অকল্যাণের হয়ে গেছে। এখন মুশকিল হলো, ইস্তেখারা করছেন, করে একটা ব্যবসা শুরু করছেন, আল্লাহ মাফ করুক ধরা খাইছেন ব্যবসায়। ইস্তেখারা করে ব্যবসা শুরু করছেন কিন্তু ধরা খাইছেন ব্যবসা, এবার কি হবে বলেন? তাহলে বুঝতে হবে হয় আপনার ইস্তেখারার ত্রুটি, আর না হলে যেই ধরা আপনি খাইছেন এই ধরা খাওয়াটা উপর দিক থেকে আপনি ক্ষতি হওয়া, এর নিচের লেয়ার বা এর অন্তর্নিহিত দিক হলো এর পেছনে আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো কল্যাণ রেখেছেন। অনেক ধরা খাওয়ার ভিতরে মানুষের কল্যাণ থাকে কি থাকে না? অনেক ধরা খাওয়ার মধ্যে কল্যাণ থাকে না, আবার অনেক অর্জনের মধ্যে অকল্যাণ থাকে, থাকে কি থাকে না? অনেকে দেখা যায় টাকা পয়সা কামাই করে অনেক কিছু করে ফেলছে, কিন্তু ওইটার মধ্যে তার অকল্যাণ আছে। এমন টাকা পয়সা কামাইছে যে তার টাকা পয়সার মধ্যে হাবুডুবু খেয়ে ছেলে মেয়ে সব অমানুষ হয়ে গেছে। একটা সময় সে আফসোস করে, আরে এই টাকাগুলো আমার না হলে বোধহয় পোলাটা আমার নষ্ট হইতো না। তো এরকম অনেক সময় হয় কি হয় না? ইমানদার তার তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকতে পাবে না। এই জন্য পরামর্শ সংক্রান্ত আয়াতের কথা আল্লাহ বলেছেন যে ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন প্রতিজ্ঞা করে ফেলবেন কোনো কাজ করার ব্যাপারে তখন আর কোনো হেজিটেশন নাই, আল্লাহর উপরে ভরসা বাস। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ তাআলা তার প্রতি ভরসাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। অতএব ভাইরা, ইস্তেখারা করব তো ইনশাআল্লাহ। ইস্তেখারা করার পর কোন আল্লাহর বান্দা, দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত ওনার একটা উক্তি একটা রওয়ায়াতে আসছে, সেটার আলোকে আমরা বলি। ইস্তেখারা করার পর কোনো মানুষ যদি নাখোশ হয়, আরে ইস্তেখারা করে কাজটা করলাম, কই আমার তো ভালো কিছু হলো না, ইস্তেখারা করে করলাম, কই আমার তো আরো ক্ষতি হলো, এরকম যদি কেউ হতাশ হয়, অস্থির হয়, তাহলে এটা আল্লাহ তাআলার নারাজিগির কারণ, এটা আল্লাহ তাআলার অসন্তোষের কারণ। বহু আমাদের দৃষ্টিতে আমাদের অকল্যাণ বাহ্যিকভাবে উপরের লেয়ারে দেখেতে আমাদের অকল্যাণ মনে হয়, কিন্তু তার পেছনে কল্যাণ লুকায়িত থাকে। অতএব বান্দা হিসাবে আমাদের উচিত হবে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা করা এবং পরিপূর্ণ তাওয়াক্কুল করা। যদি কোনো প্রকার আমার মনে হয় যে সমস্যা হয়েছে, তাহলে হয় আমার আমলের ত্রুটি ছিল, আর না হলে আমি যেটাকে সমস্যা মনে করছি এটাই বরং আমার সমাধানের সোপান সিঁড়ি এবং সমাধানের পথ দেখাবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, দুনিয়াবি যে কোনো বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ, এটা করার আগে দুইটা আমল করতে হবে। এক হলো ইস্তেশারা, আর একটা হলো ইস্তেখারা। একটা হলো পরামর্শ গ্রহণ করা, আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে। বাড়ি ঘর জমি জায়গা নিতে চান, মেয়ের বিবাহ দিতে চান, ছেলের বিবাহ দিতে চান, গরু ছাগল কিনতে চান, কিনবেন কি না এই সিদ্ধান্তের জন্য 2 রাকাত সালাত, তার নাম সালাতুল ইস্তেখারা। ইস্তেখারার সালাত, কল্যাণ চাওয়ার সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইউআল্লিমনা সালাতাল ইস্তিখারা কামা ইউআল্লিমনা আল কোরআন সূরাতা মিনাল কোরআন। আল্লাহর নবী আমাদেরকে সালাতুল ইস্তিখারা শিখিয়ে দিতেন যেমনভাবে কোরআনের সূরা শিখিয়ে দিতেন। তিনি বলেন, এজা কাসাদা আহাদুকুম বিল আমরে, যখন তোমাদের কোনো পুরুষ কোনো নারী কোনো কাজ করতে চাইবে, যে কোনো কাজ, ফালিসালি রাকাতান মিন গায়রিল ফারিজা, তাহলে সে যেন ফরজ ব্যতীত নফল 2 রাকাত সালাত আদায় করবে। সুমাল ইয়াকুল, 2 রাকাত সালাতের পরে বলবে, সালাম ফিরার পূর্বেও বলতে পারে, সালাম ফিরার পরেও বলতে পারে। নফল 2 রাকাত সালাত আদায় করার পরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা। আল্লাহ, তোমার জ্ঞানের মাধ্যমে এই কাজের কল্যাণ চাচ্ছি, তোমার ক্ষমতার মাধ্যমে এই কাজের ক্ষমতা চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এই কাজে তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। আলাম, তুমি জানো আমি জানি না, অতাগদের তুমি পারো আমি পারি না, আল্লামুল গায়ব তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামুনা হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো এই কাজটি আমার জীবনের জন্য কল্যাণ হবে, আমার দিন ধর্মের জন্য কল্যাণ হবে, আমার পরকালের জন্য কল্যাণ হবে, ফাকদিরহুলি, এই কাজ করতে আমাকে সক্ষম করো, ওয়াসসিরহুলি, এই কাজ আমার জন্য সহজ করে দাও, সুম্মা বারিকলি ফিয়ে, তারপর এতে বরকত দাও। কাজ ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। বহুদিন থেকে বলে আসছি একই কথা, চাকরিতে যদি বরকত না থাকে তাহলে টাকা আসার সাথে সাথে শেষ হয়ে যাবে। ব্যবসায় যদি বরকত না থাকে লাভ হওয়ার সাথে সাথে টাকা শেষ হয়ে যাবে। কিভাবে আসবে কিভাবে যাবে আপনি বুঝতেই পারবেন না, টাকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না, তার মানে বরকত নেই। এই দেখেন 3টা বাক্য পরস্পর এক। এই কাজ যদি আমার জীবনের জন্য কল্যাণকর হয়, 2, এই কাজ যদি আমার পরকালের জন্য কল্যাণকর হয়, 3, এই কাজ যদি আমার দিনের জন্য আমার জীবিকার জন্য কল্যাণকর হয়, ফাকদিরহুলি, আমাকে সক্ষম করো, 2, ওয়াসসিরহুলি, আমার জন্য সহজ করে দাও, 3, সুম্মা বারিকলি ফিহি, এতে বরকত দান করো। এবার পাল্টিয়ে বাক্য ধরলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামুনা হাযাল আমরা শাররুল ফি দীনি ওয়া মাসি ওয়া আকিবাতি আমরি। আল্লাহ, এই কাজ যদি আমার জীবনের জন্য অকল্যাণকর হয়, এই কাজ যদি আমার দিনের জন্য অকল্যাণকর হয়, এই কাজ যদি আমার জীবিকা নির্বাহের জন্য অকল্যাণকর হয়, ফাসরিফহু আন্নি, তাহলে আমার থেকে এই কাজটাকে সরিয়ে দাও। ওয়াসরিফনি আনহু, আর আমাকে তার থেকে সরিয়ে দাও। 2 দিক থেকেই লাগবে। যদি কাজটা আপনার থেকে সরিয়ে দেওয়া হয় আর আপনাকে না সরানো হয়, তাহলে কাজটা সরে গেছে, কিন্তু আপনি খালি বারবার বলবেন করলে ভালো হতো, করলে ভালো হতো, কি করা যায়, জমিটা কীভাবে কিনা যায়, কাকে বলা যায়, টাকা কর্জ নিতে হবে, কিন্তু কাজ আপনার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যতই চেষ্টা করেন আর হবে না, যেহেতু কাজ সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনাকেও কাজ থেকে সরিয়ে দিতে হবে, তাহলে আপনি আর বলবেন যাক গেছে গেছে ভালোই হয়েছে, বিবাহ দিনী মেয়ের ওর সাথে ভালোই হয়েছে। এই দেখেন কিনা ঝামেলা হয়ে যেত, দেখলেন? মানে 2 দিক থেকেই সরাতে হবে, এই দোয়া এখানে আছে। আর শেষ বাক্যে আছে ওয়াদরুলি হাইসোকানা, আমার জন্য নির্ধারণ করো যেখানে আছে ভালো, জমি হোক, বাড়ি হোক, জামাই হোক, বৌমা হোক, যেখানে আছে ভালো সেখানে তুমি ব্যবস্থা করো, তুমি পারো। তারপরে আমার জন্য কল্যাণ নির্ধারণ করো, সালাতুল ইস্তিখারা। যে কোনো সময়ে 2 রাকাত পড়তে পারবেন, রাতে পড়া ভালো, তবে সালামের আগে বা পরে এই দোয়া পড়তে হবে।
আর যখন আপনি বলছেন হে আল্লাহ এই কাজ করতে সক্ষম করো, যদি ভালো হয় তখন বলতে হবে এই কাজ, মানে বাংলা ভাষাতেই বলবেন মেয়ের বিবাহ।